নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব আগামী ২৬শে ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রির দিন এমন তিনটে বস্তু রয়েছে বা বলতে পারি জিনিস রয়েছে যেগুলো কিন্তু কখনোই কাউকে এই দিন দিতে নেই, দান করতে নেই। নতুবা কি হয়, জীবনে চরম দরিদ্রতা, চরম অশান্তি, ক্ষয়ক্ষতি, পারিবারিক সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, পারিবারিক ক্ষেত্রে বৈষম্যতা তথা নেগেটিভিটি এইগুলোর সম্মুখীন হতে হয়, এইরূপ সমস্যার সম্মুখীন হতে হয়। শুধু তাই নয়, বিশেষ কিছু ফুল রয়েছে সেগুলো কিন্তু শিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণও করতে নেই, শাস্ত্রমতে বর্জিত রয়েছে। এছাড়াও এমন কিছু পাতা রয়েছে যেগুলো শিবলিঙ্গে এই দিন নিবেদন করলে কি হয়, শিব এবং শক্তি অর্থাৎ মাতা পার্বতী এবং শিবের আশীর্বাদে, উনাদের ব্লেসিংয়ে ছোট বড় যাবতীয় মনস্কামনাগুলো কিন্তু খুব সাইলেন্টলি পূর্ণ হয়ে যায়। এছাড়াও আজকের এই প্রোগ্রামে আলোচনা করব শিবরাত্রি ব্রত যারা রাখবেন তারা কিভাবে পালন প্রক্রিয়া সমাপন করবেন, অর্থাৎ ব্রত উপবাস ভঙ্গ করবেন এবং এই ব্রত উপবাস ভঙ্গ করার নিয়মটা কি কি খাবেন কি খাবেন না এবং পারণ মন্ত্র কি, শিবরাত্রি ব্রত ভঙ্গ করার পারণ মন্ত্র কি, এই ওভারঅল প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। সুতরাং প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব আজকের এই প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন, কমেন্টটি একটি বার হলেও ওম নমঃ শিবায় লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, আপনাদের মহামূল্যবান সময় নষ্ট না করে সরাসরি ভিডিওর টপিকে চলে আসছি আমি। আপনারা দয়া করে স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে দেখবেন প্রশ্ন আমাকে করতেই হবে না, সবকিছু আপনাদের জানার মধ্যেই থাকবে। আচ্ছা, প্রথমত জেনে রাখুন যে শিবলিঙ্গে কোন ফুলগুলো দিতে নেই। নাম্বার 1, চাপা ফুল শিবলিঙ্গে নিবেদন করতে নেই। সেকেন্ড ওয়ান হচ্ছে কেতকী ফুল, এটিও শিবলিঙ্গে নিবেদন করতে নেই। এবং থার্ড ওয়ান হচ্ছে তুলসী পত্র, শিব পুজোয় কিন্তু বর্জিত। এবং চতুর্থ বিষয়টি হচ্ছে হলুদ, শিবলিঙ্গে কিন্তু অর্পণ করতে নেই। এছাড়াও কুমকুম, ভাঙা চাল এবং শঙ্খ দ্বারা শিবলিঙ্গের অভিষেক করতে নেই, এগুলো শাস্ত্রমতে নিষিদ্ধ রয়েছে। এগুলো করলে কি হয়, জন্মকুণ্ডলিতে বিভিন্ন দোষের সৃষ্টি হয় এবং পাপেরও অধিকারী হতে হয়। আচ্ছা, শাস্ত্রমতে এগুলো একেবারেই নিষিদ্ধ করা হয়েছে, বারণ করা হয়েছে। সুতরাং ভুল করেও আপনারা কিন্তু এই বিষয়গুলো ওভারলুপ করবেন না, একটু মাথায় রাখবেন এবং এই বর্জিত জিনিসগুলো দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন না। তবে শিব পুজোতে মেন ইনগ্রিডিয়েন্টস হিসাবে, মেন এলিমেন্ট উপাদান হিসাবে যেটা জানি আমরা, সেটা হচ্ছে বিল্লপত্র, অবশ্যই শিব পুজোয় আবশ্যক একটা উপাদান। ধুতরা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল যেটাকে বলা হয় অপরাজিতা ফুল, এগুলো কিন্তু অবশ্যই নিবেদন করবেন শিবরাত্রির দিন। এতে এগুলি প্রত্যেকটি মহাদেবের অত্যন্ত ফেভারিট ফুল, প্রিয় ফুল। এছাড়াও দেখবেন ধুতরা ফল পাওয়া যায়, সেটা যদি আপনারা পেয়ে যান তাহলে আমি বলবো অবশ্যই আপনারা কিন্তু মনে ভক্তি সহকারে শিবরাত্রির দিন শিবজিকে নিবেদন করবেন ধুতরা ফল, এতে প্রভু শিব অত্যন্ত প্রসন্ন হন। যাই হোক, পরের বিষয়টাতে যাওয়ার পূর্বে ছোট্ট একটা আমি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, আপনারা অনেকেই জানতে চান, বা এটা বলতেও পারি আমি, যারা ব্রত বা উপবাস করবেন, যারা শিবলিঙ্গের উপর জল অভিষেক করবেন, তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন এই শিবরাত্রি হচ্ছে শিব এবং শক্তির মিলনের দিন। এই শিবরাত্রি হলো মাতা পার্বতী এবং প্রভু শিবের মিলনের দিন, কারণ এই দিনেই মাতা পার্বতী এবং শিবজির বিবাহ হয়েছিল। তাই এই দিনটিতে মহাদেবের ভক্তদের উপর মাতা পার্বতী এবং শিবজির অশেষ অনুকম্পা থাকে, বিশেষ কৃপা দৃষ্টি করে থাকেন। তাই উনাকে সন্তুষ্ট করতে হলে আপনারা কিন্তু এই একটা ছোট্ট পন্থা অবলম্বন করতে পারেন। অর্থাৎ বিশেষ 5টি এমন পাতা রয়েছে, সেই পাতা দিয়ে যদি আপনারা এই দিন শিবলিঙ্গের অভিষেক করতে পারেন বা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, তাহলে আপনারা জেনে রাখুন ইন ফিউচার আপনারা যে মনস্কামনা নিয়ে শিবজির পুজো করবেন, সেই মনস্কামনা 110% আপনাদের কিন্তু পূর্ণ হবে।
কারোর বাচ্চা হচ্ছে না, কারোর বিবাহতে সমস্যা রয়েছে, কেউ মনের মতন চাকরি পাচ্ছেন না, কেউ ধার দেনা ঋণে জর্জরিত রয়েছেন, কারোর হয়তো ফ্যামিলি কিছু ইস্যু রয়েছে, রোগ জ্বালায় কেউ হয়তো ভুগছেন, যার যেটা প্রবলেমস রয়েছে, যার যেটা মনস্কামনা রয়েছেন, কেউ গাড়ি চাই, কেউ বাড়ি চাই, কেউ ধনদৌলত চাই, টাকা পয়সা চাই, যার যেটা রয়েছে মনস্কামনা, সব কিছু মহাদেবের কৃপায় পূর্ণ হয় যদি আপনারা এই ছোট্ট একটা পন্থা অবলম্বন করেন, অর্থাৎ বিশেষ এই পাতা দিয়ে যদি শিবলিঙ্গের শিবরাত্রির দিন অভিষেক করতে পারেন। মহাদেব অতি প্রসন্ন হন, মহাদেব 2 হাত ভরে ব্লেসিং করেন। যাই হোক, প্রথম পাতাটি হলো বিল্লপত্র। আপনার কাছে ধরুন পুজোর কোনো সামগ্রী নেই, আপনি শুধু একটু বিল্লপত্র এবং একটু জল দিয়েও শিবজির কিন্তু পূজা আরাধনা করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে শমী গাছের পাতা, অত্যন্ত এফেক্টিভ। এই শমী গাছের পাতা শিবলিঙ্গে দেওয়া মানে অতি পবিত্রের কাজ, সর্বমনস্কামনা পূর্ণ হয়। তৃতীয়ত হচ্ছে অশ্বত্থ গাছের পাতা, এবং চতুর্থ পাতাটি হচ্ছে বট গাছের পাতা, এবং পঞ্চম অশোক গাছের পাতা। এই 5টি পাতা কেউ যদি ভক্তি সহকারে একত্রিত করে প্রত্যেকটিতে অল্প করে চন্দন মিশ্রিত করে নিখুঁত পাতা সংগ্রহ করে শিবলিঙ্গে এদিন অর্পণ করতে পারেন, এবং তার সাথে কালো তিল মিশ্রিত গঙ্গা জল শিবজির মস্তকে অর্পণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে যে ইচ্ছাটাই রয়েছে, যে মনস্কামনা রয়েছে, সেটা কিন্তু নিশ্চিত ভবিষ্যতে পূর্ণ হয় শিবজির ব্লেসিং এ। আপনারা করে দেখবেন, রেজাল্ট পাবেন হাতে নাতে। যাই হোক, এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে শিবরাত্রির দিনে কোন জিনিসগুলো আপনারা কাউকে দান করবেন না। প্রথমত, শিবরাত্রির দিন ঘরে আমিষ আহার রন্ধন করবেন না। কোনো প্রকারের আমিষ আহার পাড়া প্রতিবেশীর কাছ থেকে নিজের গৃহে নেবেন না, কাউকে দিবেন না। প্রথমে বিষয়টি মাথায় রাখবেন। দ্বিতীয়ত, যারা বিশেষ করে ব্রত উপবাস রাখবেন তারা কিন্তু সরিষার তেল শিবরাত্রির দিন কাউকে দান করবেন না। তৃতীয় জিনিসটা হচ্ছে, দেখুন, শিব চতুর্দশীর দিন অনেকেই কিন্তু সিঁদুর দান করে থাকেন, কিন্তু আপনাদেরকে আমি পরিষ্কার মানা করব, বারণ করব। মায়েদের উদ্দেশ্যে, আমার বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিন্তু নিজের ব্যবহৃত সিঁদুর কাউকে এদিন ব্যবহার করতে দিবেন না, বা আপনি অন্যের সিঁদুর এদিন কিন্তু ব্যবহার করবেন না। যদি ধরুন আপনি কোন ঠাকুর থানে গেছেন, সেখানে সিঁদুর পেয়েছেন, অনেক সময় সিঁদুর বিভিন্ন জ্যোতির্লিঙ্গে দেওয়া হয়, তো সেখান থেকে সিঁদুর পেলে সেটা ঠাকুর ঘরে সযত্ন করে রেখে দিবেন, কিন্তু এই দিন সিঁদুরের আদান প্রদান করাটা ঠিকঠাক নয়। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন। যাই হোক, অনেক সময় দেখবেন বাইরের গোমাতা গরু ঘরের মধ্যে প্রবেশ করে যায়, বা কোনো পশু পাখি আসে, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, তাদেরকে কিছু এই দিন খাওয়াবেন, অতি পুণ্যের কাজ। এদিন যদি আপনাদের গৃহে কোনো অতিথির আগমন হয়, তাদের সেবা যত্ন করবেন, কিছু খাওয়াবেন। যদি কোনো গরিব মানুষ আপনাদের গৃহে আসে, নিজের সাধ্য সামর্থ্য মতো কিছু না কিছু দান করবেন, অর্থ দিয়ে হোক বা আপনি কিছু খাওয়াতেও পারেন। এই কাজগুলো করা মানে শিবরাত্রির দিন স্বয়ং শিবের একটা ব্লেসিং পাওয়া যায়। মহাদেব হচ্ছেন সবার দেব, উনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। যারা ভক্তি সহকারে গরিবদের সেবা করেন, যারা ভক্তি সহকারে পশু পাখি, নিরীহ পশু পাখিদেরকে সংরক্ষণ দেন, তাদের উপর মহাদেব কিন্তু বিশেষ ফল বর্ষণ করেন শিবরাত্রির দিন। তাদেরকে অতি সংকট থেকেও তুলে আনতে পারেন মহাদেব। এবং কি মহাদেব হচ্ছেন পশু সংরক্ষণকর্তা দেব, সেহেতু এদিন পশু পাখিদেরকে কখনোই বাসি খাবার খাইয়ে দিবেন না, এবং পশু পাখিদেরকে অত্যাচার করবেন না। ঠিক আছে, তবে শুধু শিবরাত্রি নয়, যে কোনো পবিত্র দিনে বা যে কোনো সময় আপনারা কিন্তু অনেকেই ভুল করে থাকেন যে বাসি খাবার আপনারা পশুদেরকে দিয়ে দেন, গরিব মানুষদেরকে দিয়ে দেন। এটা কিন্তু শাস্ত্রবিরুদ্ধ কাজ। বিভিন্ন রকম জন্মকুণ্ডলিতে দোষ সৃষ্টি হয়ে যায়, গ্রহ দশা তৈরি হয়ে যায়, এবং কি পাপেরও অধিকারী হতে হয়, ভাগিদারি হতে হয়। তাই বিষয়টা মাথায় রাখবেন, কোনোভাবেই বাসি খাবার কিন্তু এদিন পশু পাখিদেরকে খাওয়াবেন না। আচ্ছা, দেখুন, যারা শিবরাত্রি ব্রত পালন করবেন
তারা কিভাবে পালন প্রক্রিয়া সমাপন করবেন এবং ব্রত কি খেয়ে ভঙ্গ করবেন সেই বিষয়টি কিন্তু এরপর জেনে নিন। এক্ষেত্রে দেখুন, যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারা শিবরাত্রি ব্রত বা উপবাস করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এক্ষেত্রে নির্জলা উপবাস দেওয়ার প্রয়োজন নেই। ফল মূল দধি এগুলো খেয়েও কিন্তু পুজো অর্চনা করতে পারেন এবং শাস্ত্র মতে বারণ করা হয়েছে যে প্রেগনেন্ট মহিলাদের শিবরাত্রি ব্রত বা পুজো না করাই শ্রেয়, এতে বাচ্চার ক্ষতি হয়। তবে একান্তই যদি করতে চান, নির্জলা উপবাস করবেন না, মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে সাত্ত্বিক আহার গ্রহণ করে অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করে পুজো অর্চনা করতে পারেন, কোনো অসুবিধা নেই। বা যারা গুরুতর অসুস্থ রয়েছেন, দীর্ঘদিন কোনো রোগে ভুগছেন, তারাও কিন্তু শিবরাত্রি উপবাস বা ব্রত রাখবেন না। এছাড়াও যাদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কেউ মারা গেছেন বা ঘরে কাল অসুখ চলছে, তারাও কিন্তু শিবরাত্রি ব্রত পালন করতে পারবেন না, শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে। এছাড়াও যাদের বয়স 10 বছরের নিচে, তাদেরকেও কিন্তু সারা রাত জাগরণ করে 4 প্রহর ব্যাপী পূর্ণাঙ্গ শিবরাত্রি ব্রত পালন করতে কিন্তু বারণ করা হয়। এক্ষেত্রে প্রথম প্রহরে পুজো সম্পন্ন করে নেওয়া আপনাদের একান্তই প্রয়োজন। যারা 10 বছরের নিচে যে বাচ্চা মেয়েরা বা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে বলছি। এবং শিবরাত্রি কিন্তু শুধু মেয়েদের পুজো নয়, পুরুষ মহিলা মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু শিবরাত্রি ব্রত পালন করতে পারেন। এছাড়াও বুধবার দিন শিবলিঙ্গে জল অর্পণ যারা করবেন, যারা 4 প্রহর ব্যাপী রাত জাগরণের মাধ্যমে পুজো অর্চনা যারা করবেন, তারা কিন্তু মহাদেবের প্রসাদ গ্রহণ করেও নির্জলা উপবাস ভঙ্গ করতে পারেন। এছাড়াও স্মার্ত মতে বলা হয়েছে শিবলিঙ্গে জল অর্পণ করার পর স্নান করা উচিত। একান্তই স্নান করতে না পারলে নিজেদের গায়ে অল্প করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং শিবলিঙ্গের জল অর্পণ করার পর শিবজির পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনারা মহাদেবের উদ্দেশ্যে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং ফল অর্ঘ্য নৈবেদ্য বা কোনো প্রকার সবজিও অর্পণ করে সেটি গ্রহণ করে আপনি কিন্তু এই পালন প্রক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের প্রক্রিয়াটি সমাপন করতে পারেন। তবে পালন যখন করবেন, একটি বিশেষ মন্ত্র রয়েছে যেটাকে বলা হয় পারণ মন্ত্র, এটা কিন্তু অবশ্যই উচ্চারণ করবেন। যাই হোক, এই মন্ত্রটি হলো ওম সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতেনানেন শঙ্কর প্রসীদ সম্মুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে অবশ্যই শিবরাত্রির যেটি ব্রত কথা রয়েছে সেটি পাঠ করা বা শ্রবণ করা একান্তই জরুরি। শাস্ত্র বলছে যারা শিবরাত্রি ব্রত করেন তাদেরকে কিন্তু অবশ্যই শিবরাত্রি ব্রত কথাটি শ্রবণ করতে হয়, তবেই কিন্তু ব্রত বা উপবাস সম্পূর্ণ হয়। এবং পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনারা কিন্তু কোনো দুস্থ হতদরিদ্র গরিব মানুষকে বা কোনো পশু পাখিকে খাবার দান করে, অন্ন দান করে নিজেরাও অন্ন গ্রহণ করতে সক্ষম হবেন। যাই হোক, এইভাবেই আপনারা কিন্তু পালন প্রক্রিয়া সমাপন করবেন। আশা করছি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো পার্সোনাল মতামত থাকে কমেন্ট সেকশনে করে জানাবেন, উত্তর অনেকে দিয়ে থাকি আমি। তো যাই হোক, দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। নমস্কার, ধন্যবাদ।